গুরুত্বপূর্ণ বিষয় বলবো। একার উপরে গান করতে হয়, গলার অবস্থা ভালো না, তাও চেষ্টা করছি। সত্য ধর্মের মূল বিষয়টা কি? সত্য ধর্মের এক গুরুতে কাজ হয় না। সত্য ধর্মের বহু গুরুর প্রথা আছে। একসঙ্গে 2-3 জন গুরু হয়ে কাজ করতে পারে, আরও বেশি হয়ে কাজ করতে পারবে। এটা কোথায় আছে? গুরুনাথে যে চিরদিন গুরু থাকবে সত্য ধর্মে, এটা ঠিক না। এটা সত্য ধর্মের রুল না। কারো খারাপ লাগতে পারে, কিন্তু সত্য ধর্মে যা বলছে তাকেই। কি বলছে? একবার দেখা যাক এখানে কি বলছে। সত্য ধর্মের তৃতীয় পরিচ্ছেদের, সত্য ধর্মের তৃতীয় পরিচ্ছেদে দীক্ষাদাতা কে? দীক্ষাদাতা বলতে গিয়ে সেখানে বলছে, একশনে জিজ্ঞাস্য এই যে কে দীক্ষিত করিবে। আমি প্রমাণ দিয়ে দেব সমস্ত কিছু। কে দীক্ষিত করিবে? ইহার উত্তর এই যে পারলৌকিক মহাত্মারাই এই ধর্মের প্রচারক। এখানে পারলৌকিক মহাত্মারাই এই ধর্মের প্রচারক। মহাত্মা রায়, তাহলে এখানে বহু বচন ব্যবহার আছে যে মহাত্মারাই এই ধর্মের প্রচারক। এই ধর্মটা ইহলোকের ধর্ম না, এটা পারলৌকিক ধর্ম। পরলোকে ছিল বহু আগেই, পরলোক থেকে ইহলোকে দয়া করেছে, পরমপিতা দয়া করেছে মর্তবাসীর জন্য, উদ্ধারের জন্য। এটা পরলোকের ধর্ম। তাই পারলৌকিক মহাত্মারাই এই ধর্মের দীক্ষাদাতা, এই ধর্মের প্রচারক। সুতরাং তার মানে এই ধর্মের প্রচারক পারলৌকিক মহাত্মাগণ। সুতরাং তাহারাই এই ধর্মের দীক্ষাদাতা। তাহারাই, বহু বচন, তাহারাই এই ধর্মের দীক্ষাদাতা। কিন্তু তাহারা সাধারণ লোকের নিকট আসিতে পারেন না। সাধারণ লোকের নিকট আসিতে পারেন না, কারণ যাহারা উন্নতি লাভ করে একমাত্র তাদের কাছে আসার সম্ভাবনা থাকে, নচেত উন্নত না যারা, তাদের কাছে আসতে পারে না। আসতে পারে না কেন? মানে তাদের বাধা আছে। আসতে পারে না, তার কারণ হচ্ছে সে, দেখো একটা জিনিস বুঝতে হবে। আমি কোনো একজন ব্যক্তি এমএ পড়ে, ঠিক আছে, এখন তুমি ধরো 5-এ পড়ো, এবার তোমাকে কোনো জিনিস একটা বললো, তার জ্ঞান অনুযায়ী, সে তো এমএতে পড়ছে, তার ওই সাবজেক্ট নিয়ে তোমাকে এসে বলল, তুমি কিছু বুঝবে?
বুঝবে কিছু? না, সে তো তাহলে কোনো মানে আছে তোমার কাছে আসার? না, বিনা কারণে তারা কোনো কার্য করে না, না, বিনা কারণে সেটাই। ঠিক আছে? বিনা কারণে কোনো কার্য করে না। যেখানে ফল নাই সেখানে কেন যাবে? যে গাছে ফল নাই সেখানে গিয়ে গিয়ে লাভটা কি, তাই না? তা বিনা কারণে কোনো কার্য হয় না। কিন্তু তাহারা সাধারণ লোকের নিকট আসিতে পারেন না। এজন্য যিনি এই ধর্ম প্রকাশার্থে অনুজ্ঞাত হইয়াছেন তিনি দীক্ষাদাতা এবং সেই অশেষ গুণভূষিত। এখানে কিন্তু ওই মহাত্মারা এক ঝাঁক এসে জন্মগ্রহণ করতে পারে, এক ঝাঁক একত্ব পেতে পারে, এক ঝাঁক গুরু হতে পারে। কেন? প্রয়োজন বোধে। দেখা গেল আমেরিকায় একজন দরকার, একজন ইংল্যান্ডে দরকার, একজন আফ্রিকায় দরকার, তাহলে এক ঝাঁক দরকার তো, তাই না? সত্যধর্ম প্রচারের দরকার। নিশ্চয়ই আফ্রিকান একজন গিয়ে ইংল্যান্ডে গিয়ে কাজ করতে পারবে না, তাই তো? সব কিছুর ভেতরে একটা সুচারু ব্যবস্থা আছে। এই ধর্ম প্রকাশার্থে অনুজ্ঞাত হইয়াছেন তিনি দীক্ষাদাতা। এই ধর্মে দীক্ষিত করিতে পারেন, আর তাহার অবর্তমানয় তদীয় সর্বপ্রধান শিষ্যই তাহার কার্যভার প্রাপ্ত হইবেন। তাহার অবর্তমানতায়, তাহার যদি এখানে দেখা গেল ওই গুণী ব্যক্তি কেউ হয়নি, তাহলে একজনকে তো ভার দিয়ে যাবে দীক্ষা দেওয়ার জন্য। যাকে ভার দিয়ে যাবে সে হচ্ছে প্রধান। এই যে এখানে বলা আছে তাহার অবর্তমানে তদীয় সর্বপ্রধান, এই যে সর্বপ্রধান যে শিষ্য, তাহার ওই যে 13টি গুণ সর্বপ্রধানের হতেই হবে। যতক্ষণ 13টি গুণ না হচ্ছে সর্বপ্রধান শিষ্য হতে পারে না। তার মানে প্রমাণ হলো কি, মহাত্মা নিবারণ যখন ছিলেন ওই সর্বপ্রধান শিষ্য তৈরি হয়নি। সর্বপ্রধান শিষ্য যদি হতো তাহলে দীক্ষা দেওয়ার অনুমতি করে দিয়ে যেতেন। সর্বপ্রধানও হতে পারে নাই কেউ, সর্বপ্রধানও শিষ্য হতে পারে নাই কেউ। 13টি গুণ বিশিষ্ট হইতে হইবেই হইবে। অনুক্রমটা দাও। এবার প্রমাণ করে দিচ্ছি। গুরুদেব থাকাকালীন মহাত্মা মহিমচন্দ্র দীক্ষা দিয়েছে নিজে গুরু হয়ে। গুরুদেব থাকাকালীন সীতানাথকে দীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে। তাহলে একক না, 4 জনকে দীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে গুরু হয়ে। কিন্তু মহাত্মা নিবারণকে প্রবর্তক হয়েই কার্য করতে বলেছে, তার প্রমাণ কিন্তু আমার কাছে রয়েছে। বহু আগের থেকেই মহাত্মা নিবারণকে প্রবর্তক তৈরি গুরুদেব করেছে। কেউ যদি বলে যে মহাত্মা নিবারণ নিজে প্রবর্তক হয়ে কার্য করেছে, এটা ভুল। আমি গুরুদেবের স্বহস্তে লিখিত প্রমাণ দেব যদি চায় কেউ।
কেউ যদি প্রশ্ন করে নিশ্চয়ই আমি স্বহস্তে লিখিত প্রমাণ দিয়ে দেব। এবার চারজনের ভিতরে এবার বলরাম আটকে দিন আর কি? না, এবার ওখানে কি হচ্ছে, চারজনের ভিতরে হচ্ছে মহিমচন্দ্র তো আগেই পরলোকগত হয়ে গেছে, তারপর মহাত্মা সীতানাথ, মহাত্মা বৈকুণ্ঠ, মহাত্মা বলরাম এবং মহাত্মা নিবারণ, এই চারজন। এই বৈকুণ্ঠ কি পণ্ডিত বৈকুণ্ঠ? না, হ্যাঁ, একটু কি মাথা কেটে যাচ্ছে দেখে না। একটি বিষয় বলি, এখানে যারা আদিষ্ট হয়েছে পরমপিতার কাছ থেকে আদেশ এবং গুরুদেবের কাছ থেকে আদেশ পেয়েছে যে ব্যক্তি, সে ব্যক্তি পরবর্তী একজনকে তো আদিষ্ট করে যেতে হবেই, এটা নিয়ম, সত্যধর্মের নিয়ম। এটা বলল কোথায়, বলে গেছে তৃতীয় পরিচ্ছেদে, দীক্ষাদাতা কে বলতে গিয়ে ওখানে কিন্তু স্পষ্ট আকারে লিখিত আছে আদিষ্টকে আরেকটা আদিষ্ট করে দিয়ে যেতে হবে, ওখানে আছে। যদি না হয় প্রধান শিষ্য, প্রধান শিষ্য কিন্তু কেমন হতে হবে, প্রধান শিষ্য হতে হবে ওই 13টি গুণ বিশিষ্ট। যদি একান্ত ওই 13টি গুণ বিশিষ্ট সাধক, একক সাধক সেই মুহূর্তে না থাকে, তার পরলোকে চলে যেতে হলো, জয় আদিষ্ট, তার পরলোকে চলে যেতে হলো, তাহলে তার কর্তব্য কি? না, তার জন্য এখানে নতুন গুরুদেবের আদেশ এসছে, সেই অনুপাতে লেখা হয়েছে। সেটা কেমন একবার পড়ে শোনাই। আমি যাহার আদেশ করিতে চাই, আদেশপ্রাপ্ত অথবা অনুজ্ঞাত ব্যক্তিকেই আদিষ্ট বলা হইয়া থাকে। এই ধর্মে 13টি গুণ ইত্যাদি বিশিষ্ট হইলেই দীক্ষাদাতা হইবার সম্ভাবনা, যেমন প্রেম, সরলতা, পবিত্রতা, একাগ্রতা, ভক্তি ও ঈশ্বর জ্ঞান আছে, যাহার মন কুপথে গমন করে না, সম্পত্তি বিষয়ে নিষ্প্রিয়তা, নিষ্পাপ অবস্থা, মূর্তিমতি পবিত্রতা, অন্যদীয় পাপ গ্রহণ, সমতা, লোকের উপকার ভিন্ন অপকার করিব না, এই বিষয়ে দৃঢ় নিশ্চয়তা, সিদ্ধিসমূহ লাভের উপযুক্ত গুণ, কাম ক্রোধহীনতা, অন্তত সমস্ত মনুষ্যকে সহদরবৎ দর্শন, তদনুরূপ আচরণ করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 3টে ইত্যাদি দেওয়া আছে, মানে আরো বহু গুণ। ঈশ্বর আদিষ্ট 1, ঈশ্বর আদিষ্ট 2, আদিষ্ট 3, তদাদিষ্ট অথবা 4, ভারপ্রাপ্ত সকলেই দীক্ষা দাতা হইতে পারিবেন। এখানে কজন আছে বলছি, এখানে কজন আছে? 4 জন। প্রথম হচ্ছে ঈশ্বর আদিষ্ট, তারপর হচ্ছে আদিষ্ট, তারপর হচ্ছে তদাদিষ্ট, তারপর হচ্ছে ভারপ্রাপ্ত সকলেই দীক্ষাদাতা হইতে পারিবেন। ঈশ্বরের কাছ থেকে আদিষ্ট যে ব্যক্তি, সেই ঈশ্বর আদিষ্ট। কে ছিল? ঈশ্বরের কাছ থেকে সরাসরি আদেশপ্রাপ্ত যিনি ছিলেন, তিনি ছিলেন 1 গুরুনাথ, 2 মহিমচন্দ্র, যে একদম সরাসরি এরা আদেশপ্রাপ্ত।
ঈশ্বরাদিষ্ট। আদিষ্ট, এই আদিষ্ট হচ্ছে পরম পিতার কাছ থেকেও আদেশ এবং গুরুর কাছ থেকেও আদেশ। তদাদিষ্ট, ওই আদিষ্ট যাকে আদিষ্ট করবে সে হচ্ছে তদাদিষ্ট, অথবা ভারপ্রাপ্ত। ঠিক আছে, মানে সে একত্বপ্রাপ্ত হয়নি, কিন্তু অন্যান্য 13টি গুণ আছে। ভারপ্রাপ্ত সকলেই দীক্ষাদাতা হইতে পারিবেন। তদাদিষ্ট হচ্ছে আদিষ্টের আদিষ্ট। এবার ভারপ্রাপ্ত হচ্ছে ওই তদাদিষ্ট বা আদিষ্টর কাছ থেকে, যদি একান্ত দেখা যাচ্ছে যে একত্ব হয়নি, একত্ব হবে, এইরকম পর্যায়ে কিছু কিছু বাদেই একত্ব হবে, তখন সে হচ্ছে ভারপ্রাপ্ত, তাকে ভার দিয়ে যেতে পারে। এখন একটা প্রশ্ন করো, সে যদি মানে একত্র না হয় তাহলে সে বৈদিক বীজ কি করে আনবে? বৈদিক বীজ শোনো, যখন আদিষ্ট করে তার কতগুলি 13টি গুণ, 13টি গুণ পড়ো ভালো করে। 13টি গুণ যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু সব বুঝতে পারবে যে ওই গুণগুলো হয়ে যায় তার বহু আগে, ওই গুণগুলো হয়ে যায়, ওগুলো সব হয়ে যায় বলে তার যোগ্যতা আছে বলে তাকে ভার দিয়ে যাচ্ছে, ভারপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এবং ওই ভারপ্রাপ্ত কি করতে হবে সেটাও বলে দিচ্ছি, এখানে আছে। ভাবত সকলেই দীক্ষাদাতা হইতে পারিবেন, কেননা সকলেই ওই 13টির অধিক গুণ বিশিষ্ট হয় বলিয়া। যেমন ঈশ্বরাদিষ্ট সর্বপ্রথমে পরমপিতা হইতে আদেশপ্রাপ্ত, অর্থাৎ আবিষ্কারক। আদিষ্ট পরমপিতা ও গুরুদেব হইতে আদেশ প্রাপ্ত সাধক হলো। তদাদিষ্ট গুরুদেব হইতে আদেশ প্রাপ্ত সাধক। ঠিক আছে। এবং 4 ভারপ্রাপ্ত, তাহাদিগের অবর্তমানতায় তদীয় সর্বপ্রধান শিষ্যই তাহাদের কার্যভার প্রাপ্ত সাধক। পরিষ্কার? দীক্ষাদাতা কে? একশনে জিজ্ঞাসা এই যে, কে দীক্ষিত করিবেন? ইহার উত্তর এই যে, পারলৌকিক মহাত্মারাই এই ধর্মের প্রচারক, সুতরাং তাহারাই এই ধর্মের দীক্ষাদাতা। কিন্তু তাহারা সাধারণ লোকের নিকট আসিতে পারেন না। এই জন্য যিনি এই ধর্ম প্রকাশার্থে অনুজ্ঞাত হইয়াছেন তিনি দীক্ষাদাতা, এবং এই অশেষ গুণবিষিত অশেষ শক্তিসম্পন্ন মহাত্মার আদিষ্ট ব্যক্তিরাও এই ধর্মে দীক্ষিত করিতে পারেন। আর তাহার অবর্তমানতায় তদীয় সর্বপ্রধান শিষ্যই তাহার কার্যভার প্রাপ্ত হইবেন। একদম কোটানকট তুলে দেওয়া হয়েছে। পরমপিতা হইতে আদেশ প্রাপ্ত সাধক দীক্ষা দান করিতে পারেন। এইরূপ অশেষ গুণবিষিত অশেষ শক্তিসম্পন্ন মহাত্মার দ্বারা আদেশপ্রাপ্ত সাধকও দীক্ষা কার্য করিতে পারেন। ওই সাধক একত্বপ্রাপ্ত নাও হইতে পারেন, কিন্তু পরবর্তীকালে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে, পরবর্তীকালে তাহাকেও একত্বপ্রাপ্ত হইতে হইবে। কেননা পরবর্তীকালে তো দায়িত্ব স্বরূপ ওইরূপভাবে একত্বপ্রাপ্ত সাধক করাইয়া যাইতে হইবে। আবার বলি, ওই সাধক একত্বপ্রাপ্ত নাও হইতে পারেন, কে? ভারপ্রাপ্ত। একত্বপ্রাপ্ত নাও হইতে পারেন, কিন্তু পরবর্তীকালে তাহাকেও একত্বপ্রাপ্ত হইতে হইবে।
ভারপ্রাপ্ত করে গেল, কিন্তু তাহাকেও একত্ব হতেই হবে কিছুদিনের ভিতরে, একত্বপ্রাপ্ত হইতে হইবে। কেননা পরবর্তীকালে ওকেও আবার আর একজন তৈরি করে যেতে হবে, এই জন্য তার একত্ব দরকার। দায়িত্বস্বরূপ ওইরূপভাবে একত্বপ্রাপ্ত সাধক করাইয়া যাইতে হইবে বলিয়া, আর যদি উহা সম্ভব না হয় তাহা হইলে একক একক গুণ বিশিষ্ট 13 জন গুণসম্পন্ন সাধক নির্বাচন করিয়া যাইতে হইবে। 13 জন সাধক নির্বাচন, একক একক গুণ বিশিষ্ট। তার মানে প্রেম একজনার আছে, একজনার ভক্তি আছে, একজনার সরলতা আছে, একজনার পবিত্রতা আছে। তার মানে 13 জন, ওই 13টি গুণ। কত কাজ তাহলে, যে এখানে একত্বপ্রাপ্তের কারখানা, তুমি আদিষ্ট হয়ে এসছো, তোমার দায়িত্ব আর একজনকে একত্বপ্রাপ্ত করবার। তার জন্য কি পরিশ্রম করতে হবে তোমাকে। সাধক সাধিকা তৈরি করতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়, তাদের পিছনে লেগে থাকতে হয় গুরুকে। আর যদি উহা সম্ভব না হয় তাহা হইলে একক একক গুণ বিশিষ্ট 13 জন গুণ সম্পন্ন সাধক নির্বাচন করিয়া যাইতে হইবে। এটা নতুন, এটা ওখানে নেই। 13 জন গুণ সম্পন্ন সাধক নির্বাচন করিয়া যাইতে হইবে। ওই 13 জন সাধক মিলিয়া সর্বপ্রধান শিষ্য অর্থাৎ ভারপ্রাপ্ত সাধক নির্বাচন করিবেন। কেননা ওইরূপ একত্রিত 13টি গুণসম্পন্ন সাধকের প্রয়োজন। তারা সবাই মিলে একজন তৈরি করবে। হ্যাঁ, প্রয়োজন। ওই 13 জন গুণসম্পন্ন সাধক ভারপ্রাপ্ত সাধককে সর্বাধিক সাহায্য করিবে, সর্ববিধ সাহায্য করিবেন। তাহাকে অর্থাৎ ভারপ্রাপ্ত সাধক পরবর্তীকালে পরমোন্নতি অর্থাৎ একত্ব লাভ করিতে হইবে। কেননা পরম্পরা অনুযায়ী সত্য ধর্মে আদিষ্টের প্রয়োজন। সত্য ধর্ম অবলম্বী হইতে হইলে দীক্ষিত হওয়া আবশ্যক। ওই ভারপ্রাপ্ত সাধক নিজে একত্ব লাভ করিয়া পরবর্তীকালে এক বা বহু জনকে যাহাতে একত্ব লাভ করাইতে সমর্থ হয়। ঈশ্বরাদিষ্ট পুরুষ নির্ণয় করা সুকঠিন নহে। কেননা যাহাদিগের জীবন একই স্রোতে একই ধর্মভাবে প্রবলভাবে প্রবাহিত, তাহারাই ঈশ্বরাদিষ্ট। সাধারণভাবে বিশেষ কিছু গুণ লক্ষিত হয়, যেমন ক্ষুধাহীন, তৃষ্ণাহীন ও নিদ্রাহীন অবস্থায় বহুদিন রহিতে পারেন এবং নিরন্তর ব্রহ্ম ধ্যানে নিমগ্ন, ধর্মের অতি গুহ বিষয় জানাইতে সমর্থ ইত্যাদি ইত্যাদি। উপরোক্ত বিষয় সমূহ সত্য ধর্মের অন্তর্নিহিত বিজ্ঞান। এখানে যা যার লেখা হয়েছে অন্তর্নিহিত বিজ্ঞান। বিশেষ যত্ন সহকারে, মনোনিবেশ সহকারে, গভীর চিন্তায় মগ্ন যদি থাকতে পারে তাহলে এর সত্যতা বুঝতে পারবে। অন্তর্নিহিত বিজ্ঞান, যাহাতে ভবিষ্যতে কখনো কোনো রূপ
ঈশ্বর আদিষ্ট বা আদিষ্ট বা তদাদিষ্ট ও ভারপ্রাপ্ত নির্ণয় করিতে অসুবিধার সম্মুখীন হইতে না হয়। এই করার উদ্দেশ্য এটাই যে চারিদিকে গুণসম্পন্ন না, এদিকে মাথা চারা দিয়েও যদি ওঠে, এগুলোর জন্য বন্ধ করা হয়েছে। বিশেষ দ্রষ্টব্য সকলের অবগতির জন্য জানাইতেছি, মহাত্মা নিবারণ মাতাজি যে 6 জন ব্যক্তিবর্গের উপর জগদীশ্বরবাচক নাম প্রদান করিবার নির্দেশ দিয়া গিয়াছিলেন, উহা দীক্ষা নহে। তিনি বলিয়া গিয়াছেন, বড়মগরা বসন্তোৎসবে বসিয়া 3/2/1963 সালে। আরও যদি প্রয়োজন হয় আমি জানাইতে পারি যে গুরুদেব মহাত্মা নিবারণকে প্রবর্তক করে দিয়ে গেছে। মহাত্মা নিবারণ নিজে প্রবর্তক হয়ে কাজ করেননি। মহাত্মা নিবারণকে প্রবর্তক গুরুদেব তৈরি করেছেন বহু আগের থেকে। যখন দীক্ষা দেওয়ার মতন পরিস্থিতিও তৈরি হয়নি তার ভেতরে, ওই শক্তি তৈরি হয়নি, তার আগেই বলেছেন, চিঠিতে আছে, আমি প্রমাণ দিয়ে দেব। মিথ্যা প্রবঞ্চনা দিয়ে ভরিয়ে কিছু লাভ নেই। সত্য সত্য, কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে আমার কথা, কিন্তু আমি প্রমাণ ছাড়া কোনো কার্য করি না। আমি প্রমাণ করে দেব এটা সত্য যে গুরুদেব মহাত্মা নিবারণকেই প্রবর্তক করে দিয়ে গিয়েছিলেন, আর সীতানাথকে বলেছিলেন তুমি গুরু হয়ে কাজ করতে পারো। প্রথম তিনি প্রবর্তক হয়ে কাজ করেছেন, জানো, প্রথম মহাত্মা সীতানাথ প্রবর্তক হয়ে কাজ করেছেন, তারপর তিনি গুরু হয়ে কাজ করেছিলেন। তার অনুমতি আছে। যারা আদিষ্ট হয় তারা গুরু হয়ে দীক্ষা দিতে পারে, এই অনুমতি পায়। সরাসরি গুরু হয়ে দীক্ষা দিতে পারবে এই অনুমতি আদিষ্টদের হয়। প্রথম সবার হয়েছে, মানে সীতানাথের হয়েছে, বৈকুণ্ঠর হয়েছে, বলরামের হয়েছে। তারা কাজ করেনি, দুজন কাজ করেনি, দুজন কাজ করেছে। আর এখানে দেখা যায় যে প্রয়োজন নেই, তখন নিয়ে চলে যায়। কম বয়স হোক আর বেশি বয়স হোক, ওটার সঙ্গে বিষয় না। এনার কাজ এই অবধি, পরলোকে নিয়ে চলে যাবে। না না না, ওখানে প্রচুর কাজ থাকে। কেন জানো? দেখো, পরলোকে প্রচুর কাজ থাকে। আসলে কি জানো, একটা পরিকল্পনা হলো যে এখানে একটা মিটিং হবে, কে কে আসবে সমস্ত কিছু নির্বাচন হলো। এবার সবার জন্য সত্য ধর্মের নিয়ম, যারা যারা দীক্ষিত তাদের একজন করে মহাত্মা নিয়োগ থাকে। এবার ওই মহাত্মা তার সমস্ত আপদ বিপদ থেকে শুরু করে অন্যান্য কাজ যাতে সুচারুরূপে ঠিকঠাক করতে পারে সেইগুলো। কিন্তু ওই মহাত্মার নিরুপায় থাকে কখন? ওই যে স্বাধীনতা, ওই যে সাধক বা সাধিকা, যে দীক্ষিত ব্যক্তি, হ্যাঁ, তার স্বাধীনতা আছে না, নিজস্ব, ওই স্বাধীনতায় হস্তক্ষেপ ওই যে মহাত্মাকে নিয়োগ করা হয়েছে তারও কিছু থাকে না। গুরুরও হয় না, তারও নেই, পরমপিতারও ওটা করেন না। এবার দেখা গেল সব পরিকল্পনা হলো, উপর থেকেও পরিকল্পনা হলো,
যে ওই মিটিংটা হবে, মিটিং হোক বা আধ্যাত্মিক কোনো একটি কার্যই হোক না কেন, ওই দিন হবে। সমস্ত কিছু তারা ওখান থেকে পরিচালনা, ও কোথা থেকে আসবে, বাসে আসার সময় একটা অঘটন ঘটছে, যাতে আসতে পারে সেগুলো সব পরিকল্পনা ওখান থেকে আগের থেকে হচ্ছে, যাতে ও ঠিকঠাক আসতে পারে। এগুলো সব পরিকল্পনা আগে থেকে করে রাখা হচ্ছে। এখন তোমার স্বাধীনতা হলো, তুমি আসলে না, তাহলে পুরো মিটিংটা পুরো ভেস্তে গেল। তাহলে পরলোকের যে তারা কাজ করলো সমস্ত মাটি হয়ে গেল তাদের। ঠিক আছে, এবার বলি আদিষ্ট তো রয়েছে, কিন্তু সবাইকে একজন করে মহাত্মা নিয়োগ করে দিয়েছে। তাদের কত কাজ দেখো, তোমাকে কখনো কখনো ডেকে দিচ্ছে সেই মহাত্মা, কখনো কখনো তোমার আপদ বিপদ থেকে রক্ষা করছে। তার কাজ নেই। ওই মহাত্মার কি একজনের উপরে দায়িত্ব আছে? না, বহুজনের উপরে দায়িত্ব আছে, কেননা সে তো নিয়োগ করে দিয়েছে। আর এই যে মহাত্মাদের নিয়োগ করা হয় তারও নির্দিষ্ট বিষয় থাকে, নির্দিষ্ট কিছু মহাত্মা থাকে, তারাই নিয়োগ হয়, সব মহাত্মা নিয়োগ হয় না। এখন নিশ্চয়ই আমেরিকায় বসে কোনো এক উন্নত মহাপুরুষ হয়েছে, তাকে নিয়োগ এখানে করা যাবে না, তাকে নিয়োগ ওখানেই করতে হবে। বুঝা গেল? ওখানে কোনো একজন মহাত্মা উন্নত হয়েছে, ঠিক আছে, বহু আগে উন্নত হয়েছে। এবার তাকে এবার দেখা গেল এখানে দীক্ষিত হয়ে গিয়ে সে উন্নতি করতে চাইছে। উন্নতি না করতে চাইলে নিয়োগ করলেও কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। উপাসনা না করলে কোনো সেই মহাত্মার নিষ্ক্রিয় হয়ে থাকে, ঠিক আছে, কোনো কার্য থাকে না তার, সে যায় আসে ফালতু সব হয়ে যায়, এটা স্বাভাবিক। তা এই যে প্রমাণ বিষয়গুলো সবাইকে বুঝতে হবে। যে যাই বলে বলুক, সত্য আমি জানাবো, যেভাবেই হোক না কেন। তাতে বহু জনার যন্ত্রণার সৃষ্টিকারও আমি হব, এটা স্বাভাবিক। অনেকে ভাববে যে আমি বোধহয় মন গড়া কোনো কার্য করছি। না, আমি সত্য ধর্মের প্রমাণ করে দিতে পারি সমস্ত কিছু। আমি কোনো মন গড়া কার্য করছি না, গুরুদেবের নির্দেশে সমস্ত কার্য করছি। যে কোনো কার্য, এই প্রচারই হোক আর যাই হোক না কেন, সমস্ত কার্য গুরুদেবের নির্দেশ বিনা কোনো আমি কার্য করতে পারি না। তার আদিষ্ট, এখানে আর কারণ ইয়ে নেই, আদিষ্ট নির্বাচন করে দেয় ওই সময় আদিষ্ট। এবং বলা উচিত না বলে বলা হয় না। একটা জিনিস তোমরা যদি খুঁজে বের করতে পারো, আছে সব কিছু সত্য ধর্মের ভিতরেই আছে, লুকানো আছে, গানে আছে। এই গানে, একটা গানেই আছে এই কথাটা, ঠিক আছে, খুঁজে নাও, পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সবাই বুঝতে পারবে। একটা গানেই আছে এই কথাটা, গুরুদেব নিজে হস্তেই লিখে গেছে, কোনো কিছু সব পরিষ্কারভাবে আছে। তোমরা চোখ নেই তোমাদের, তাই দেখতে পাও না, আর কিছু না। চোখ হবে, দেখতে পাবে। হ্যাঁ, কার জন্য কে, কোন মহান। এই যদি ভারপ্রাপ্ত বা আদিষ্ট না করে দিয়ে যায়, তাহলে কি অসুবিধা পড়তে হবে? যেমন আমরা এখন অসুবিধা পড়েছি, মানে এতদিন কি অসুবিধার ভেতরে এতদিন একটা অরাজকতা চলেছে। যারা পরবর্তীতে সত্য ধর্মের নিয়ম, সত্য ধর্মে প্রবেশ করতে গেলে দীক্ষিত হওয়া আবশ্যক। তাহলে কি সত্যধর্মী হতে পারবে না? এতদিন কিন্তু মহাত্মা নিবারণ
যে কয়জনকে দীক্ষিত করেছে তারাই সত্যধর্মী হয়েছে। তারপরে যারা পরবর্তীতে যারা ছিল, যারা পরবর্তীতে তারা কেউ সত্যধর্মী হতে পারে নাই। আমি গায়ের জোরে কোনো কিছু বলছি না, আমি সত্য ধর্মের কথা বলছি। সত্য ধর্মে তাই বলেছে। সত্য ধর্মে কি বলেছে একটু পড়ে শোনাই। এই কথাটা হয়তো খুব কষ্ট পাবে অনেকেই, স্বাভাবিক কষ্ট পাওয়াটা, কিন্তু আমার কিছু করার নাই। কষ্ট পেলেও